হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আবারও বিএড ফার্স্ট সেমিস্টারের লাস্ট সাজেশন নিয়ে এসেছি। কোর্স কোড 1.1.EPC1। এটি কিন্তু আমাদের লাস্ট কোর্স। এর আগে আমরা দিয়েছি কোর্স 1.1.1 এর ফার্স্ট হাফ, 1.1.1 এর সেকেন্ড হাফ, 1.1.2 এর ফার্স্ট হাফ, 1.1.2 এর সেকেন্ড হাফ, 1.1.4, 1.1.5 আর লাস্টে কিন্তু আমরা দিচ্ছি 1.1.EPC1। তো এর আগেও আমি বলেছি যে বিএড ফার্স্ট সেমিস্টার কিন্তু 7টা কোর্স আছে। 7টা কোর্সের মধ্যে 6টা কোর্সেই 35 নাম্বারের থিওরি পরীক্ষা হয়, কিন্তু এই ইপিসি টা যেটা আছে সেটা শুধুমাত্র 25 মার্কে কিন্তু পরীক্ষা হয়। মানে এখানে কিন্তু 10 মার্কের কোশ্চেন আসে না, ঠিক আছে। এখানে শুধুমাত্র 2 মার্ক আর 5 মার্কের কোশ্চেন আসে। আবারও বলে রাখি, যাদের কনফিউশন হচ্ছে, আবারও বলে রাখি, ইপিসি কিন্তু 25 মার্কের পরীক্ষা হয়, আর বাকিগুলি কিন্তু 35 মার্কের পরীক্ষা হয়। তো আমরা আজকে যে সেশন নিয়ে আলোচনা করছি 2025 টু 2027, আর এই সাজেশনগুলি যদি তোমরা পেতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবে। সেখানে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে এবং অতি স্বল্প মূল্যে কিন্তু তোমরা এই সাজেশনটা পেয়ে যেতে পারো। আর আমরা এই সাজেশনটা কিন্তু 2017 থেকে 2025-এর প্রশ্নপত্র যাচাই করে এরপর কিন্তু করে থাকি। তো চলো আমরা আজকে ডিসকাস করব কোর্স কোড 1.1.EPC1। যারা ফার্স্ট সেমিস্টারে দিচ্ছ, তোমরা কিন্তু মার্চ মাসে তোমাদের কিন্তু পরীক্ষা। এখন থেকে যদি প্রিপারেশন শুরু না করো তাহলে কিন্তু তোমরা পাস করতে পারবে না। 7টা কোর্স মনে রাখতে হবে, প্রতিটা কোর্সে সমানভাবে পড়ে যেতে হবে। যদি কোনো একটা কোর্সেও তোমার ব্যাক আসে তাহলে পরবর্তী পর্যায়ে কিন্তু ক্লিয়ার করাটা ইম্পসিবল হয়ে যাবে, কারণ পরবর্তী সেকেন্ড সেমিস্টারে যখন এক্সাম হবে তখন কিন্তু এই ব্যাকের পরীক্ষাগুলি হবে। তো রেগুলার কোর্স এবং ব্যাকের কোর্স একসাথে পরীক্ষা দেওয়া ইম্পসিবল হয়ে পড়ে। তো সেক্ষেত্রে তোমার ব্যাকটা ব্যাকই থেকে যাবে এবং লাস্ট সেমিস্টারে গিয়েও তুমি ক্লিয়ার করতে পারবে না। তো তার জন্য ব্যাক যাতে কোনোভাবেই না আসে। প্রতিবারই আমরা দেখে থাকি যে বিএড ফার্স্ট সেমিস্টারে সব থেকে বেশি ব্যাক আসে, কারণ প্রথম সেমিস্টার তো তারা বিএডে প্রথম ভর্তি হয়, কিছু বুঝতে পারে না, যার জন্য একটা যে জায়গায় ঢুকলে প্রথম ওই জায়গার কানুন বা কায়দা জানতে হয়, তাই না? তো বিএডে যারা প্রথম ভর্তি হয় ফার্স্ট সেমিস্টারে তারা বুঝতে পারে না, যার জন্য তাদের ব্যাক বেশি আসে। আমি বারবার তোমাদের বলছি, এখন থেকে পড়া না শুরু করলে কিন্তু তোমরা পাস করতে পারবে না। রুটিনের আশায় বসে থাকলে কিন্তু হবে না। রুটিন দিয়ে 1 সপ্তাহের মধ্যে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যায়। আর 7টা কোর্স আছে, মনে রাখতে হবে থিওরিটিক্যাল, তাহলে কিন্তু তোমাদের পাস করতে হবে, ব্যাক যাতে কোনোভাবেই না আসে। তো চলো আমরা আজকে দেখব কোর্স কোড 1.1.EPC1 এর ফার্স্ট 2 মার্ক। 2 মার্কের 7টা কোশ্চেন আসে, যার মধ্যে 5টা তোমার লিখতে হবে। হরফ পাঠের 2টি সুবিধা লিখো। পঠনের অভিজ্ঞ জ্ঞান বলতে কি বুঝো? সৃজনমূলক পাঠ কি? এসকিউ থিয়ার কৌশল বলতে কি বুঝো? নীরব পাঠের 2টি অসুবিধা লেখো। ধ্বনি নির্দেশক পাঠ প্রণালী কি? দক্ষ পাঠক কাকে বলে? পুঙ্খানুপুঙ্খ পাঠ কি? পঠনের যে কোনো 2টি সমস্যা লিখো। শব্দ তালিকা বলতে কি বুঝো? ড্যাসলেক্সিয়া কি? ব্যাখ্যানধর্মী পাঠ বলতে কি বুঝো? আদর্শ পাঠের 2টি বৈশিষ্ট্য লেখো। ডিকোডিং বলতে কি বুঝো? ক্ষেত্র টিকা কি? বিস্তৃত পাঠ কি? স্কিমিং বলতে কি বুঝো? পরিচালিত পাঠের 2টি সুবিধা উল্লেখ করো। তাহলে এখানে 18টা কোশ্চেন দিয়েছি। এই 18টা কোশ্চেন যদি পড়ে যাও তাহলেই কিন্তু 7টা কোশ্চেনই কমন পড়বে। আর এখান থেকে যদি কমিয়ে তুমি আবার নিজের মতো করে শিখো বা নিজের মতো করে সাজেশন বানাও তাহলে কিন্তু কমন পড়বে না, তারপর কিন্তু বললে কোনো লাভ হবে না। এবার আমরা চলে যাব 5 মার্কের কোশ্চেন, যেখানে 5টা কোশ্চেন আসে, যার মধ্যে 3টা কোশ্চেন লিখতে হয়। তো চলো ফার্স্ট অফ অল 1 নম্বর কোশ্চেন, অস্বচ্ছ পাঠ এবং পুঙ্খানুপুঙ্খ পাঠের মধ্যে পার্থক্য কি? পরবর্তী পাঠ্যক্রম জুড়ে পঠনের গুরুত্ব আলোচনা করো। তারপর উদাহরণ সহ আদর্শ পাঠের বৈশিষ্ট্য লেখো বা পঠনের যে কোনো 5টি বৈশিষ্ট্য লেখো।
তারপর পঠনের উপযোগী শব্দ ভাণ্ডারের বিকাশে 2টি কৌশল সম্পর্কে আলোচনা করো, বা পঠনের শব্দ জন্য শব্দ তালিকা বিকাশ সাধনে ব্যবহার করা যায় এমন 2টি কৌশল আলোচনা করো। 5 নাম্বার পঠনের সমস্যাগুলি সম্পর্কে আলোচনা করো। 6 নাম্বার বর্ণনাধর্মী পাঠের 2টি দিক ব্যাখ্যা করো। 7 নাম্বার বিস্তৃত পাঠের উপকারিতাগুলি উল্লেখ করো। 8 নাম্বার পঠন উপলব্ধি ক্ষমতার বিকাশে বিষয়ে সম্পর্কে টিকা লিখো। দেন আমরা যাব 9 নাম্বার পঠন উপলব্ধি ক্ষমতা বিকাশের জন্য 2টি কৌশল আলোচনা করো। দেন 10 নাম্বার পঠনের স্তরগুলি কি কি, যে কোনো একটি পঠনের স্তর সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, এটা কিন্তু প্রতিবার আসে। সরব পাঠ ও নীরব পাঠের মধ্যে পার্থক্য ভেরি 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 ইম্পর্টেন্ট। ধারণাগত পঠন উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। তাহলে এখানে কয়টা কোশ্চেন দিয়েছি? 12টা কোশ্চেন দিয়েছি। যদি 12টা কোশ্চেন পরে যাও তখনই কিন্তু তোমার 5টা কোশ্চেন কমন পড়বে এবং 5টা থেকে যে কোনো 3টা লিখতে পারবে। আবারও বলছি, ইপিসি 25 মার্কের কোশ্চেন হয়, মানে পরীক্ষা হয়, এখানে 10 মার্কের কোশ্চেন আসে না। বাকি কোর্সগুলিতে কিন্তু 10 মার্কের কোশ্চেন থাকে, শুধু ইপিসির মধ্যেই 10 মার্কের থাকে না। বাকি কোর্সগুলি 35 মার্কে প্রশ্ন হয়, মানে পরীক্ষা হয়, আর শুধুমাত্র ইপিসি 25 মার্কে পরীক্ষা হয়। আর তোমাদের বিএডে 7টা কোর্স আছে, যেহেতু পরীক্ষা কিন্তু মার্চ মাসে হতে চলছে, এখন থেকে কিন্তু প্রিপারেশন শুরু করো, না হলে কিন্তু তোমাদের অনেকটা সমস্যা হয়ে যাবে। আর তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের সাথে হোয়াটসঅ্যাপে, যেখানে তোমরা অতি স্বল্প মূল্যে পেয়ে যাবে এই নোটসগুলি। এবং এই নোটসগুলি যে কতটা কোয়ালিটি মেনটেন করে করা হয় সেটা তোমরা অন্য চ্যানেলের সাথে কম্পেয়ার করলেই বুঝতে পারবে, বা আমাদের গত বছরের সাজেশনের নিচে কমেন্ট বক্সে গেলেই বুঝতে পারবে। তো চলো বাই, আজকে এখানে রাখছি। পরবর্তী পর্যায়ে আমরা পরবর্তী যে কোর্স নিয়ে, কোর্স তো আর নেই, মানে পরবর্তী কিছু নিয়ে আলোচনা করবো। তো চলো বাই, আজকে এখানে রাখছি।